হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যা গ্রোথের জন্য কাজ করছো। এখন যে ভিডিওটা আমি বানাবো, আজকে অলরেডি একটা আপলোড করে দিয়েছি, আমি আরও একটা ভিডিও বানালাম যে সে কি শুধু তোমাকেই চাই নাকি তার লাইফে অন্য কেউ আছে। তো এটা একটা কালেকটিভ এনার্জি জেনারেল রিডিং, থার্ড পার্টি আছে কিনা সেটা একবার চেক করবো। অনেকে কি সন্দেহ করে আছে কি নেই, আছে কি নেই, বাট না থাকলেও সন্দেহ করে। তো আমি সেই একটা রিডিং করব যে থার্ড পার্টি আদৌ আছে কি নেই। এটা একটা কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, যে কেউ এটা দেখতে পারো, মেল ফিমেল এনি ওয়ান এনি টাইম। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি কেউ স্পেল ওয়ার্ক করাতে চাও, কেউ যদি ট্যারো কোর্স করতে চাও, স্পেল কোর্স করতে চাও, স্পেল করাতে চাও, ট্যারো রিডিংস করাতে চাও, তো অলওয়েজ ওয়েলকাম। তোমরা যে কোনো টাইম আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এবং ফ্রি স্ট্রাকচার যদি কমফোর্টেবল লাগে তো কন্টিনিউ করবে। আর চ্যানেলে ফার্স্ট টাইম এলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দিস ইজ এ জেনারেল রিডিং, এগেন বলছি, যতটুকু মনে হবে ভালো লাগছে সবার জন্য অ্যাপ্লিকেবল না হতেও পারে, তো তখনই সেখানে স্কিপ করে যাবে। জোর করে কোনো কিছু ফিট করানোর কোনো দরকার নেই। তো চলো, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে তাদের স্পেসিফিক পার্সন যারা ডাউট করছে যে তার পার্সন থার্ড পার্টিতে আছে কি নেই, তো নিজের পার্সনের নাম 3বার নেবে, ঈশ্বরের নাম, মা কালীর নাম, ভোলে বাবা, যাকে তুমি বিশ্বাস করো তার নাম 3বার নেবে। ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ, ওম শ্রীম মহাকালিকায় নমঃ। এই মুহূর্তে যারা আমার ভিডিওস দেখছে তাদের স্পেসিফিক পার্সন কি তাকে ছাড়া অন্য কারো রিলেশনের সাথে আছে? ইয়েস, নো, এটা উল্টো আমি নেব না, 50-50। ওকে, আচ্ছা, দ্য হ্যাংম্যান কার্ডটা ইয়েসে এসছে না নোতে এসছে সেটা তো বুঝতে পারছি না। আমি আরেকটা কার্ড, গাইডেন্স কার্ড নিয়ে নেবো, ঠিক আছে? ইয়েস, ও মা গড, এটাও কিন্তু গাইডেন্স কার্ড আমাকে নিতে হবে। প্লিজ ডিভাইন একটা গাইডেন্স কার্ড দাও। ইয়েস, ওকে, নো, 50-50। দেখো, ইয়েসে কিন্তু অতটা স্ট্রং আসেনি, নোতে এসছে কিং অফ কাপসে কার্ডস এসছে, এবং 50-50 অনেকের ক্ষেত্রেই যে কথাবার্তা বলে একটা হালকা ফুলকা রিলেশনশিপ আছে, কিন্তু স্ট্রংলি কিন্তু নো এসছে। বিকজ এই দুটো কার্ড কি কার্ড আসছে সাপোর্টে সেটার উপর প্রেডিক্ট করেই আমাদেরকে এক্সপ্লেন করতে হয়। তো এটা না সাজেশন আমাদেরকে নিতে হয়। সেখানে এসছে এস অফ পেন্টিকল, আর নোতে এসছে এখানে কি, এটাও একটা মেজর আরকানা, এটা হচ্ছে কোর্ট কার্ড, ঠিক আছে? তো সেখানে কিন্তু একটা কথাই বলবো যে তোমাদের পার্সন তোমাকে ছাড়া আর অন্য কাউকে ভালোবাসে না। তো কংগ্রাচুলেশনস, এটার জন্য একটা হাততালি দিই। অনেকের প্রাণে প্রাণ এলো, আমি বুঝতে পারছি, কিন্তু অনেকের কিন্তু একটু সন্দেহের কারণ আছে। যারা যারা সন্দেহ করছো, তাই যারা যারা সন্দেহ করছিলে যে হতে পারে তুমি কিছু এভিডেন্স পেয়েছো, তারা কিন্তু এখানে একটা ছোট্ট পার্সোনাল সেশন নিতে পারো। তোমরা 30 মিনিটসের রিডিংস 1000 রুপিস পেমেন্ট করে, 1000 রুপিস পেমেন্ট করে তোমরা বুকিং করে কিন্তু এই ক্লিয়ারেন্সটা নিয়ে নিতে পারো। কারণ অনেক সময় দেখেছি থার্ড পার্টি থাকে না, তাও ওভার থিঙ্কিং করে করে সেটাকে ম্যানিফেস্ট করে নাও, মানে এনার্জি ওখানে তোমার ড্রেন হয়, এনার্জি দিয়ে দিয়ে তুমি চার্জ করছো, তো ওটা তো হবেই, ঠিক আছে? তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমাকে ছাড়া তো তোমার পার্সন, আমি এটা ধরেই এগোচ্ছি যে তোমাকে ছাড়া। আর থার্ড পার্টি থাকলেও তুমি সেটাকে বেশি যদি ভাবো, বেশি যদি চিন্তন করো, ওটা অটোমেটিকলি আরও বেশি বাড়বে থার্ড পার্টির ইম্পর্টেন্স তোমার পার্সনের লাইফে। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্সনের কি চাইছে, তোমার কারেন্ট ফিলিংস তোমার পার্সনের কি রয়েছে তোমাকে নিয়ে। যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তো এটা দেখে নেবে, ভালো হবে তোমাদের জন্য। 5 অফ পেন্টিক্যাল, 9 অফ ওয়ান্ডস। ওকে, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে তো 100% রয়েছে। এখানে 2 অফ কাপস, দেখো এখানে 2 অফ কাপসের কার্ডস এসছে। তো এই যে দুটানা একটা ব্যাপার রয়েছে তোমার আর তোমার পার্সনের মাঝে, এখানে হচ্ছে ডেথ। অনেকেরই কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো বলেই এই রিডিংটা দেখছো। তো তোমাকে ছাড়া তো অবভিয়াসলি তোমার পার্সনের লাইফে এই মুহূর্তে কেউ স্ট্রংলিভাবে নেই। তোমাদের রিলেশনশিপটা এগেন রিবার্থে কার্ড এসছে, ডেথ ইজ ইকুয়াল টু ইনফিনিটি, রিবার্থে কার্ড এসছে। ইয়েস, তোমার পার্সন এই ব্রেকআপের জন্য অনেক বেশি দুঃখী আছে, অনেক বেশি স্ট্রাগলিং ফিল করছে,
একটা সেপারেশন, আইসোলেশনে, দেখো সব নেগেটিভ কার্ড, ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। এইসব পেন্টিকেলের কার্ড এখানেও এসছে, এখানেও এসছে। তো ও ভাবছে আমি আরও কী করে কন্ট্যাক্ট করবো এর সাথে, এর সঙ্গে কী করে যোগাযোগ করব। আমি তো একে বলে দিয়েছি এর সাথে কথা বলবো না, যোগাযোগ রাখবো না, বাট আমি তো পারছি না ওকে থাকতে। মিসিং এনার্জি 100% রয়েছে। তো এগেন তোমাদের সিচুয়েশন কিন্তু চেঞ্জ হবে। হ্যাংম্যান কার্ড এখানেও এসছে। হ্যাংম্যান মানে সিচুয়েশন চেঞ্জ হয় 360 ডিগ্রি, ঠিক আছে? 360 ডিগ্রি কার্ড চেঞ্জ এনার্জিকে রিফ্লেক্ট করে। স্ট্রেংথের কার্ড এসছে, মানে ধৈর্য ধরো, ধৈর্য হারালে চলবে না। তোমরা অনেকে কি অনেক দিন ধরে ধৈর্য রাখছো হয়তো, কিন্তু আরও তোমাদের এখানে 4 অফ কাপসে কার্ড এসছে, স্ট্রেংথে কার্ড এসছে, স্টার কার্ড এসছে, এবং পেন্টিক্যাল এবং হ্যাংম্যানের কার্ড বারবার উঠে এসছে। অনেক নেগেটিভ পার্সন তোমাদের এই ব্যাপারটা ক্রিয়েট করতে অনেক হেল্প করতে পারে। কেমন? যে তোমাদের লাইফে অনেক বন্ধুরূপী শত্রু আছে যারা তোমাদেরকে এই সিচুয়েশনে কিন্তু বলছে আরে ছেড়ে দে, তো ও এরকম করেছে, তুই কেন ওর পায়ে পড়তে যাবি, এগুলো বলে অনেকে। তোমরা বুঝতে পারো যে পারো না হয়তো, যে হ্যাঁ ও তোমার ভালো চাইছে, ও তোমার ভালো বন্ধু, বিশ্বাস করো ওই বন্ধুগুলো সব কেটে পড়বে কিছুদিন পর, কেউ থাকবে না। তো এরকম বিষাক্ত বন্ধু থেকে নিজের লাইফে টাটা বাই বাই করে দাও, ওকে? আর যদি মনে করছো যে কনফিউশন এখনও রয়েছে পার্সনের লাইফে থার্ড পার্টিটা আছে কিনা, তুমি প্রুফ পেয়েছো কিনা, তো পার্সোনাল সেশন 1000 রুপিস দিয়ে তোমরা বুক করতে পারো, আর ফটাফট তোমার ক্লিয়ারেন্স নিয়ে নিতে পারো যে অ্যাকচুয়ালি আছে কি নেই। বেশিরভাগ নেই এসছে, এটাই দেখাচ্ছে, ওকে? তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমাদের লাভ লাইফের জন্য কি গাইডেন্স রয়েছে। যারা হাফে হাফ বাঁচলে, যে হ্যাঁ বাবা চলো নেই, বাঁচা গেল, কোনো টেনশন নেই, তাদের জন্য কি সাজেশন। রুটস, দেখো যাদের এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থার্ড পার্টি আছে কি নেই এই ব্যাপারটা নিয়ে টেনশন করছিলে, আমি বলবো এখানে ট্রাস্ট ইস্যু তোমাদের স্ট্রং আছে, নাহলে রুটসের কার্ডস আসতো না। স্টে গ্রাউন্ডেড উইল ইউ রিচ ফর দ্য স্কাই। যদি তুমি তোমার মাটিটা শক্ত না করো, মানে তোমার বিশ্বাসটাকে যদি টলমল করিয়ে দাও, তাহলে তোমার সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। তাই তুমি তোমার রুট চাকরার উপর কাজ করতে পারো। তো রুট চাকরার উপর যদি তুমি মেডিটেশন করতে চাও, ইটস ভেরি গুড, ইউটিউবে তোমরা পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। রুট চাকরা বীজ মন্ত্রটা বা 7 চক্রা মেডিটেশন মন্ত্রগুলো আমি দিয়ে দেবো, তোমরা সেগুলো করতে পারো। না হলে তোমরা যদি এত সব না পারছো, বসে মেডিটেশন করার সময় নেই, তাহলে তোমরা নর্মালি 10 to 15 মিনিটস প্রত্যেক দিন ঘাসের উপর পা রেখে হাঁটা অভ্যাস করো। এতে তোমার রুট চাকরা ব্যালেন্স হয়ে যাবে, ঠিক আছে? ডিফেন্ড ইউর ওয়ার্থ, এগেন তোমাদের সেক্রেল চাকরা এবং মণিপুরের চাকরা, চাকরাজের উপর তোমাদের ভীষণই কাজ করতে হবে। মানে কি, ক্রিয়েটিভিটি, তোমরা হয়তো সেক্সুয়াল লাইফে অতটা এক্সপার্টিস নয়, অনেকে কিন্তু সেক্সুয়াল লাইফে কে পুরো ডিনাই করে, কিন্তু লাভ রিলেশনে সেক্সুয়াল রিলেশন কিন্তু ভীষণ বড় রোল প্লে করে। তো যদি ম্যারিড লাইফে আছো তো গন্ডগোল হচ্ছে, এটা অনেকটা বড় কারণ। আর যদি মনে করছো পার্সন তোমাদেরকে ফিজিক্যালি শুধু ইন্টিমেসির জন্য ভালোবাসছে, সেখানেও কিন্তু একটা ব্রেক কষা দরকার, ঠিক আছে? অনেক সময় আমি মেয়েদের দেখেছি এক্সট্রিম লেভেলে গিয়ে এগুলো করে ফেলো, দেন পার্টনার পাল্টে যায়। তো এখানে একটু তোমাদেরকে স্থায়িত্ব বজায় রেখে নিজেকে সংযমী হতেই হবে, কিছু করার নেই। যা কার্ডসে আসবে, ফিলিংস, যা ইনটিউশন আসবে সেটাই বলবো। হোল্ড দ্য স্পেস ফর ইউর ড্রিম টু কাম। যদি তুমি চাইছো পার্সন তোমাকে ভালোবাসুক, পার্সন তোমার পায়ে এসে ঝুঁকুক, পার্সন তোমাকে যত্ন করুক, কেয়ার করুক, প্যাম্পারিং করুক, তার জন্য তোমাকে কিন্তু নিজের থটস, নিজের কি দেখছো, কি বলছো, নিজের বিলিফ সিস্টেমের উপর কাজ করতে হবে। সেটা কেমন করে? তুমি তোমার থটসে তুমি নেগেটিভ বলছো কিনা সারাক্ষণ, তোমার আশেপাশের লোকগুলো নেগেটিভ কথা বলছে কিনা, তোমার মাইন্ডসেট লাভ স্টোরি নিয়ে কি রয়েছে সেটা দেখো। তোমার যদি আশেপাশে চতুর্দিকে শুধু ব্রেকআপ ডিভোর্স হচ্ছে, তো তোমার আলটিমেটলি সেটাই মাইন্ডে গিয়ে ফিট হয়ে থাকবে যে ডিভোর্সই হয় ভালোবেসে বিয়ে করলে। তো এরকম নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে যদি থাকো, তো নিজের থটের উপর কাজ করো, নিজের মানে কি আমি বলতে চাই, যেন তুমি তোমার লাইফের এক্সাম্পলটা, তুমি তোমার লাইফটা অন্য কারো লাইফের ঘটে যাওয়া ঘটনা থেকে এক্সাম্পল সেট করো না। কারো যদি লাইফে ব্রেকআপ হয়েছে, তো ওটা তার স্টোরি, তোমার স্টোরি নয়। তোমার স্টোরিটা শুধু তোমার। তো এই জন্য আমি বারবার বলছি, তোমরা নিজেদের বিলিফ সিস্টেম রিপ্রোগ্রাম করো, মাইন্ডসেট কী করে করবে। যদি কনফিউজ হয়ে যাচ্ছ, তো আমার কাছে এসো, আমি রিডিংস করিয়ে দেবো। অ্যান্ড এর সাথে সাথে তুমি পার্সনকে কী করে পজিটিভলি ম্যানিফেস্ট করতে পারবে, রিলেশনটা সুন্দর করতে পারবে, তার জন্য ফোকাস হুইল বানাতে পারো।
ফোকাস হুইল বানাতে গিয়ে কী পজিটিভ অ্যাফার্মেশন লিখবে সেগুলো যদি কনফিউজ হয়ে আছো আমাকে তোমরা কন্ট্যাক্ট করো, রিডিংস নাও। আর রেমেডি তখনই কাজ করবে যখন তোমরা পজিটিভলি অ্যাকশন নিজের জন্য এবং পার্সনের জন্য নেবে। আর শুধু টোটকা রেমেডি পূজা পাঠ করলে যে ম্যাজিক্যালি তোমার সব কিছু ঠিক হয়ে যায় আর তুমি কোনো অ্যাকশন নিলে না, সেটা কেরিয়ার হোক, লাভ রিলেশন হোক, ম্যারেজ হোক, তাহলে বিশ্বাস করো কিছু ঠিক হবে না। তোমাকে অ্যাকশন ওরিয়েন্টেড হতেই হবে। তুমি যার সাথে সম্পর্কে আছো তার সঙ্গেই হয়তো তোমার আগামী সময়ের জীবনটা যাবে, বিকজ এখানে নেস্টের কার্ড এসছে। নেস্ট মানে কি? পাখি বাসা বানিয়েছে, মানে সংসার করছে। ক্রিয়েট অ্যাজ এ সেফ স্পেস অফ ইয়োর সেলফ অ্যান্ড দোজ ইউ লাভ। নিজেকে একটা সেফ জোনে গিয়ে নিয়ে নিজেকে রেসপেক্ট করো, নিজেকে প্যাম্পারিং করো। তুমি তোমার জন্য খরচা করো, পার্সনের জন্য অবশ্যই খরচা করো, কিন্তু তুমি তোমার জন্য খরচা করো। মানে আমি বলতে চাইছি নিজের জায়গাটা স্ট্রং করবার জন্য নিজে সেলফ লাভ করাটা খুব ইম্পর্ট্যান্ট। দেন তুমি পার্সনকে প্রায়োরিটি দাও যদি তোমার পার্সন সেটা ডিজার্ভ করে। তো আর যদি তোমার পার্সন বারবার তোমাকে রিজেক্ট করছে, বারবার তোমাকে ইনসাল্ট করছে, মানে তোমাকে হিউমিলিয়েট করছে, তাহলে আমি বলবো এরকম পার্সন চলে যাওয়াই খুব দরকার। থাকবে না ওরকম পার্সন, তোমাকে কোনোদিন সুখ দিতে পারবে না। ফিজিক্যালি কাউকে পাওয়া মানেই তাকে মেন্টালি পাওয়া, এটা ভুল। একটা লেখা আমি পড়েছিলাম যে শরীর ছুলেই কারো মন ছোঁয়া হয় না, তো মন ছোঁয়াটা খুব দরকার, তবে কিন্তু বাকিটা কান ধরলে মাথা আসে, এরকম টাইপের। তো কারো মন পাওয়ার চেষ্টা করো, শরীর পরে ঠিক পেয়ে যাবে। তো আশা করি তোমরা আমার কথাগুলো কানেক্টেড ফিল করেছো। আর ফিজিক্যাল রিলেশনটাকে প্রায়োরিটি দিয়ে যদি কোনো রিলেশনশিপ এগোচ্ছে, আমি বলে দেবো ওই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। পরিষ্কার কথা বলছি, বিয়ে হয়ে গেলেও ডিভোর্স হবে। এরকম আমি আমার লাইফে প্রচুর দেখেছি বন্ধু বান্ধবদের, যাদের মেন রিলেশনশিপের ফোকাসই ছিল ফিজিক্যাল রিলেশন, আজকে তারা অলরেডি ডিভোর্স বা কারো ব্রেকআপ হয়ে গেছে, এগুলো হয়। তাই মন পাওয়ার চেষ্টা করো, পাশে থাকার চেষ্টা করো, সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করো। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট হয়। ফ্যামিলিকে রেসপেক্ট করছে কিনা এটা দেখো। ওকে, তো চলো নেক্সট ভিডিও নিয়ে আবার দেখাবো। আজকে অলরেডি আমি 2টো ভিডিও দিয়েছি, তো কোনটা বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে গিয়ে লিখবে। খুব ভালো থেকো আর নিজের যত্ন রেখো। টাটা বাই।